তারেক রহমান বলতেছেন, দুই একটা রাজনৈতিক দলের আবদার মিটাইতে গিয়া কথিত গণভোট করতে গেলে রাষ্ট্রকে ৩,০০০ কোটি টাকা গচ্ছা দিতে হবে। ঠিক একই সময় আলু চাষিরা ন্যায্য মূল্য না পায়া তাদেরকে ৩,০০০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। তিনি বুঝাইতে চাইছেন, কথিত গণভোটের নামে ৩,০০০ কোটি টাকা গচ্ছা না দিয়ে সেই টাকা দিয়ে কৃষকদের সহযোগিতা করা যাইত। আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গচ্ছা, এই গণভোট, কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিস্টার তারেক রহমান, শুধু গণভোটে ৩,০০০ কোটি টাকা দিয়ে নয়, আমরা চাইলে আরো অনেকভাবে সেই কৃষকদের সহযোগিতা করতে পারতাম। আপনারা যে জাতীয় নির্বাচনের কথা বলতেছেন, সেই নির্বাচন করতে গেলে ৩,০০০ কোটিরও অধিক টাকা লাগবে। আপনারা যদি বলতেন আমরা নির্বাচন চাই না, নির্বাচন সংবিধান অনুযায়ী ২০২৯ সালে হবে, তাহলে আমরা সেই টাকা দিয়ে কৃষকদের সহযোগিতা করতে পারতাম। নির্বাচনের প্রচারণার জন্য আপনি, খালেদা জিয়া এবং আপনাদের সিনিয়র নেতাদের জন্য বিএনপির পক্ষ থেকে ২টা বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। যে ২টা গাড়ি কিনতে প্রায় ৫০ কোটি টাকারও বেশি খরচ হবে। সেই টাকা দিয়েও কিন্তু আমরা কৃষকদের সহযোগিতা করতে পারতাম। ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন ১১ লক্ষ টাকা রঙিন কাগজ কিনতেছে। যদি নির্বাচন না হইতো তাহলে সেই ব্যালট পেপার কিনতে হইতো না। সেই টাকা দিয়েও আমরা কৃষকদের সহযোগিতা করতে পারতাম। গত ৯ মাস ধরে ঐক্যমত্য কমিশনের নামে আপনারা যে চা নাস্তা খাইলেন, সেখানে ২৫ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। সেই ২৫ লক্ষ টাকা দিয়ে অন্তত আমরা ২৫ জন কৃষককে সহযোগিতা করতে পারতাম। কারণ সেই ঐক্যমত্য কমিশনের মিটিং মিছিল করে কিন্তু কোনো লাভ হয় নাই। আপনারা গণভোট মানতেছেন না, আপনারা উচ্চ কক্ষ মানতেছেন না, আপনারা সংবিধানের যে সংশোধন সেটাও মানতেছেন না। সুতরাং সেই ঐক্যমত্য কমিশনের নামে যে ২৫ লক্ষ টাকা খরচ হইল, সেটারও কিন্তু কোনো ফায়দা হইল না। আপনি যদি গণভোটের সঙ্গে কৃষকদের এই লোকসানের বিষয়টা কম্পেয়ার না করে যদি সিন্ডিকেট নিয়ে কথা বলতেন, তাহলে দেশের মানুষ বেশি খুশি হইতো। কারণ কৃষক যে আলু ৫ টাকা দরে বিক্রি করে, সেই আলু আমাদেরকে ৩০ থেকে ৪০ টাকা দরে কিনে খেতে হচ্ছে। মাঝখান থেকে ২৫ থেকে ৩৫ টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে। যেই কৃষকরা ৫ টাকা দরে আলু বিক্রি করতেছে, ঠিক একই সময়ে এসি রুমের ভিতরে বসে থাইকা সিন্ডিকেটের নামে রক্তচোষারা ২৫ থেকে ৩৫ টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। আলু বোঝাই একটা গাড়ি গ্রাম থেকে শহরে আসতে গেলে তাকে ২৫ থেকে ৩০ জায়গায় চাঁদাবাজির শিকার হইতে হইতেছে। সেটা নিয়েও আপনি কথা বলতে পারতেন। আপনি পরিসংখ্যান করে, স্ট্যাটিস্টিক করে কৃষকরা ৩,০০০ কোটি টাকা লোকসান করতেছে সেটা বের করতে পারেন। কিন্তু আপনার নেতাকর্মীরা কৃষকদের পণ্য বোঝাই ট্রাকে চাঁদাবাজি করতেছে সেটা আপনি বের করতে পারেন না। সিন্ডিকেটের নামে আপনার লোকেরা হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে, সেটা আপনি খুঁজে বের করতে পারেন না।